কোথায় কিসের প্রোগ্রাম হলো? আজকে মন্তেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মহা মিছিল হলো। কোথায় হলো, কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? মন্তেশ্বর কলেজ মোড় থেকে আমাদের মন্তেশ্বর কমার্শিয়ালে এসে মিছিলটি শেষ হলো। কি উদ্দেশ্য? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাশ করিয়ে যে অপরাজিতা বিলটা প্রয়োগ করেছে তার যেন পরিণতি পায়, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিল। এই মিছিলে কে কে নেতৃত্বে ছিলেন? এই মিছিলে ছিল আমাদের মন্তেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি সাহেব আহমেদ হোসেন শেখ মহাশয়, পূর্তের কর্মদক্ষ রাকিবুল হক সাহেব, এছাড়া আমাদের ব্লকের সভাপতি কুমারজিৎ পান মহাশয়, তাছাড়া প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্যরা, আমার 13টা অঞ্চলের মহিলা সভানেত্রীরা, এছাড়া প্রত্যেকটা অঞ্চল থেকে অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এসেছিল। এই মিছিলে, মহা মিছিলে কত সংখ্যক মহিলা হাজির ছিল? আমাদের এই মিছিলটাতে আজকে মোটামুটি প্রায় 2000 মতন মহিলা ছিল। এর মানে এই যে আপনাদের যে ইয়ে আছে, যে আপনাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন? এই দাবি না মিললে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল আমাদের মহিলাদের নির্দেশ দিয়েছে ধর্ণা করার জন্য। আমরা সেই ধর্ণা মঞ্চ পালন করব। এরপরেও দল আগামী দিনে যে নির্দেশ দেবে আরও বৃহত্তর আন্দোলনে যেতে হলে আমরা প্রত্যেকটা মহিলারাই বৃহত্তর আন্দোলনে যাব। এই বিলটিকে আইনের শাসনে পরিণত না করার জন্য কোন সরকারকে দায়ী করছেন? আমরা অবশ্যই কেন্দ্র সরকারকে দায়ী করছি, কারণ আজকে আমাদের বিধানসভায় বিলটি পাশ হয়ে যাওয়ার পরও রাষ্ট্রপতির কাছে বিলটি গিয়ে পড়ে আছে, সেটি এখনো সই হয়নি। সেই কারণে আমরা এটা কেন্দ্র সরকারকেই দায়ী করছি। আপনার নাম পরিচয়? আমার নাম চুয়া দত্ত সোম, মন্তেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। সবাই সবাই দাঁড়াও। পূর্তের কর্মদক্ষ রাকিবুল হক সাহেব, আমাদের ব্লকের সভাপতি কুমারজিদ্দা থেকে শুরু করে আমার প্রত্যেকটা অঞ্চলের সভানেত্রী আছে, আমার পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা রয়েছে, আমাদের মন্তেশ্বরের প্রধান, আমাদের ডালিমদা রয়েছে, এছাড়া আমার প্রত্যেকটা অঞ্চল থেকে আমার মহিলা তৃণমূল কংগ্রেসের যে মহিলা কর্মীরা এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তারা না থাকলে আজকে এইভাবে হয়তো মিটিংটা সফল হতো না, মিছিলটা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সবাই জানি আজকে নতুন করে বলার কিছু নেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের মমতাময়ী মা, তিনি যে প্রত্যেকটা মুহূর্তে মহিলাদের সঙ্গে আছে সেটা নতুন করে বলার কোনো প্রশ্নই নেই, কারণ তার অনেক মহিলামুখী প্রকল্প আওতায় আমরা আছি, আমরা সবাই সেগুলো উপভোগ করি, আমরা জানি। তাই এই যে নতুন করে অপরাজিতা বিল আনা হয়েছে, এটা মহিলাদের ও শিশুদের সুরক্ষার জন্য এই বিলটা 23 সেপ্টেম্বর রাজ্যের বিধানসভায় পাশ করানো হয়েছে। এই বিলটা পাশ হওয়ার জন্য আমাদের যে মহিলাদের উপর যে নির্যাতন হয় সেইটা তদন্ত যেন বেশি দিন থেমে না থাকে, 21 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইনে উল্লেখ করেছে বেশি দিন সময় দেওয়া যাবে না, 21 দিনের পর খুব জোর 15 দিন সময় দেওয়া যাবে। 31 দিনের মাথায় চার্জশিট পেশ করতে হবে এবং দোষীকে দোষী সাব্যস্ত করতে হবে। দোষী শুধু 20 বছর সাজা হবে না, যাবজ্জীবন দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন সাজা হবে, কারাদণ্ড হবে। এছাড়াও চার্জশিট প্রমাণের ভিত্তির ওপর মৃত্যুদণ্ড পর্যন্ত দোষীকে দেওয়া হবে। এই আদেশই তিনি দিয়েছেন। আমাদের এখান থেকে বিল পাস হয়ে যাওয়ার পর সেই বিল আমাদের রাষ্ট্রপতির হাতে চলে গেছে।
কিন্তু তিনি একটা মহিলা হয়ে এই বিলটাতে এখনো অবধি স্বাক্ষর করেননি। জানি না তারা প্রতিটা মুহূর্তে কেন্দ্র সরকার বলে আমরা মহিলাদের পাশে আছি, মহিলাদেরকে আমরা সুরক্ষিত দিই, আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছি, কিন্তু জানি না তাদের আজকে কিসের অসুবিধা এইটাতে সই করতে। এইটা স্বাক্ষর দিলে আজকে প্রত্যেকটা মহিলা আরো সুরক্ষিত হবে, আইনের মাধ্যমে তারা যে দোষী সে দোষী কঠোর শাস্তি পাবে। এটা আমাদের মহিলাদের কাছে অনেক গর্বের, অনেক সম্মানের। তাই আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাচ্ছি। আজকের দিনে আমরা মহিলারা একত্রিত হয়েছে এই কারণেই যে আমাদের চার্জশিট এখনো আমাদের যে বিল গেছে এখনো পর্যন্ত সেটা কেন সই করা হলো না। কেন্দ্র সরকার জবাব দিন। আপনি তো বলেন মেয়েদের পাশে আছেন, আজকে আপনার সে কতটা মহিলাদের পাশে আছেন সেটা আমরা মহিলারা বুঝতে পারি। আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাশে প্রত্যেকটা মুহূর্তে আছে, আমরা প্রত্যেকটা মুহূর্তে দিদির পাশে আছি। এই কথা বলি আমি আমার